আটা আর আলু দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণই একটা মজার নাস্তা রেসিপি, যেটা ঠিক এই রকম লোভনীয় হবে, দেখলেই মুখে পুরো জল চলে আসবে আর স্বাদে হবে এক কথায় দুর্দান্ত। চলুন দেখিনি এই নতুন ধরনের নাস্তা বা টিফিন রেসিপিটার জন্য আমি এখানে 1 কাপ আটা নিয়েছি। আটা ময়দা দুটোই কিন্তু এই রেসিপিটার জন্য ব্যবহার করতে পারেন। এরই সাথে সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর এখানে দেব অল্প একটু জোয়ান, যেটা এরকম 2 হাতে তালু দিয়ে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। এখানে কোনো রকম সাদা তেল ব্যবহার করার দরকার নেই। এবার শুকনো অবস্থায় জোয়ান আর নুনটা একটু আটার সাথে ভালো করে মেখে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে এটা একটা সফট ডো বানিয়ে নেব। যেমন আমরা রুটি পরোটার জন্য ডো মাখি, ঠিক সেরকমই একটা সফট ডো বানিয়ে নিতে হবে। আর এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে। এবার ডোটা একটু রেস্টে রেখে দিয়ে বাকি প্রিপারেশনগুলো করে নেব। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি। এবার এই আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। বাচ্চারা যদি খায় লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দেবেন। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, যেটা একটু ফাইন চপ করা আছে। এরই সাথে সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর দিলাম সামান্য একটু ধনে গুঁড়ো। আর এর সাথে দেব অল্প একটু কাসুরি মেথি। কাসুরি মেথি যদি না থাকে একটু ধনেপাতা কুচি দিলেও হবে। সবশেষে এখানে একটু তেল দিয়ে দেবো, আর এখানে কিন্তু আমি সর্ষের তেল ব্যবহার করছি। এই পুরটা সর্ষের তেল দিয়ে মাখলে বেশি ভালো টেস্ট আসবে। তো এবার আলু আর সব কিছু উপকরণ ভালো করে একটু মেখে নেবো। যেমন আমরা নর্মালি আলু ভাতে মাখি, ঠিক সেরকমই একটু ভালো করে মেখে নিতে হবে। ব্যাস, আমাদের পুর কিন্তু একদমই রেডি, এতে আর কিছু যোগ করার দরকার নেই। অপরদিকে ডোটা দেখে নেবো। আর ডোটা আগের থেকে আরও একটু নরম হয়ে গেছে, আরও একবার একটু ভালো করে মেখে নিলাম। এবার টোটাল যে ডোটা ছিল সেখান থেকে আমি এরকম সমান প্রায় 2টো ভাগে লেচিতে ভাগ করে নিলাম। একটা লেচি আমি ব্যবহার করব, আর একটা লেচি রেখে দেবো। আর এখানে আমি লেচিটা একটু বেলে নেবো, তবে আমি ময়দা দিয়ে কিন্তু লেচিটা বেলছি। আটা ময়দা দুটোই ব্যবহার করতে পারেন, তবে তেল দিয়ে বেলতে যাবেন না, তাহলে বেশি বড় করে বেলা যাবে না। এটা একটু বড় রুটির আকারে বেলে নেবো, তবে খুব একটা কিন্তু পাতলা করে বেলবো না, একটু মোটা থিকনেসের হবে রুটিটা। আর দেখিয়ে দিচ্ছি আপনাদের কীরকম থিকনেস হবে। দেখতেই পাচ্ছেন ঠিক এরকম একটু থিকনেস হবে। এবার এই রুটির মধ্যে আমি এখানে যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটা এখানে দিয়ে দেবো। একটা রুটির জন্য অর্ধেকটা পুর এখানে দিয়ে দিচ্ছি। পুর একটু বেশি পরিমাণে হলে খেতেও ভালো লাগবে। পুরটা এইভাবে একটু রুটিতে স্প্রেড করে দিয়ে দিলাম। এইবার এক ধার থেকে এইভাবে একটু ফোল্ড করে যেতে হবে, যেরকম আমি এখানে দেখাচ্ছি। খুব একটা টাইট ফোল্ড করার দরকার নেই, আলতো হাতে এরকম ফোল্ড করে নিলেই হবে। যেহেতু আটা খুবই নরম, খুব সহজে কিন্তু এটা সেট হয়ে যাবে, কোনো রকম জলেরও প্রয়োজন পড়বে না। রোল করে নেওয়ার পর এইভাবে একটু হাত দিয়ে আলতো হাতে প্রেস করে দিলেই এটা খুব সুন্দরভাবে কিন্তু সব কিছু সেট হয়ে যাবে। এবার এটা কাট করে নেব, আর এইভাবে আমি একটু ছোট ছোট পিস পিস আকারে কাট করে নিচ্ছি। এর থেকে একটু বড় মাপেও কিন্তু কেটে নিতে পারেন, তবে এর থেকে আর ছোট মাপে কাটবেন না। তো একটা পিস আপনাদের নিয়ে রেখে দিচ্ছি, দেখুন ঠিক এরকমই হবে। আর প্রতিটা পিস এবার একটু সেট করে নেব। কীভাবে করছি একটু দেখুন। ঠিক হাতের তালুতে রেখে এইভাবে একটু আলতো হাতে প্রেস করে দেবো, তাহলে কিন্তু এটা সুন্দর একটা শেপ চলে আসবে। চাইলে আপনারা কিন্তু এটা গোল শেপও করে নিতে পারেন। আমি এরকম লম্বাটে শেপেই রাখছি। বাকিগুলো আমি এইভাবে রেডি করে নেবো, আর বাকি যে রুটিটা আছে সেটাও কিন্তু এইভাবে রেডি করে নেবো। আর এখানে আমার সবকটাই কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে একটা ডিম এখানে নিয়ে নিয়েছি। যে কটা পিস এখানে আছে তার জন্য এই একটা ডিমই কিন্তু যথেষ্ট, এর থেকে বেশি ডিম কিন্তু আর লাগবে না। সামান্য একটু নুন দিয়ে ডিমটা খুব ভালো করে ফেটে নিতে হবে। এরপর যে পিসগুলো রেডি করেছিলাম কীভাবে কোট করছি দেখুন। জাস্ট এখানে দিয়ে একবার এরকম উল্টে পাল্টে কোট করে নিলেই হবে। অপরদিকে আমি ভাজার জন্য একটা ফ্রাইং প্যানে সাদা তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা কিন্তু খুব একটা বেশি গরম করা যাবে না, হালকা গরম হলেই পুর ভরা এই টিফিনগুলো ডিমের গোলায় একবার করে কোট করে এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো একসাথে দিতে যাবেন না, তাহলে উল্টাতে পাল্টাতে অসুবিধা হবে। আর সবগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিতে হবে। 30 থেকে 35 সেকেন্ড রাখতে হবে একদিকটা সেট হওয়ার জন্য। আর তারপরেই এরকম চামচ করে একটু তেল ওপরে দিয়ে দিতে হবে, যাতে উল্টানোর সময় প্যানের গায়ে লেগে না যায়। আর এরকম প্রতিটা পিসের ওপরে একটু তেল দেওয়ার পর এবার এগুলো উল্টে পাল্টে দেব। আর প্রতিটা উল্টে দেওয়ার পর আবার কিন্তু অপর সাইডটা হওয়ার জন্য আরও 30 থেকে 35 সেকেন্ড রাখতে হবে। খুব একটা বেশিক্ষণ সময় ধরে কিন্তু এগুলো ভাজার দরকার নেই, যেহেতু বাইরে ডিমের কোটটা আছে। বেশি ভাজতে গেলে কিন্তু পুড়ে যেতে পারে, তখন খেতে অতটা ভালো লাগবে না। দুদিকটা সেট হয়ে যাওয়ার পর কয়েক সেকেন্ড অন্তর অন্তর একটু উল্টে পাল্টে নেবো, যতক্ষণ না এই টিফিনগুলোর গায়ে একটু লালচে কালার চলে আসছে। কালার দেখলেই কিন্তু এটা বুঝতে পারবেন যে কীরকম ভাজা আপনাদের দরকার। যদি এর থেকে একটু কড়া ভাজা খেতে চান তাহলে আর একটু ভেজে নেবেন।
তো আমি এখানে এইরকম লালচে অবস্থাতেই বের করে নেব। আর এই ব্যাচটা ভাজতে কিন্তু আমার 5 মিনিটও সময় লাগেনি। আর দেখুন আলু আর আটার তৈরি এই নাস্তা বা টিফিনগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। বাড়িতে শুধু আটার আলু থাকলে এইরকম একটা লোভনীয় মুখরোচক নাস্তা বা টিফিন চটজলদি রেডি হয়ে যাবে, যেটা বাচ্চা থেকে বড় সকলের ভীষণ ভীষণ পছন্দ হবে। আমার আজকের এই আটার আলু দিয়ে তৈরি নাস্তা বা টিফিন রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করানো রইল। দেখা হচ্ছে আবার এক নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।